আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ডোনাল্ড লু আবার ঢাকায় আসছেন। ডোনাল্ড লু হচ্ছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং চলতি মাসের মাঝামাঝি সময়ে তার আসার কথা রয়েছে। এখন ডোনাল্ড লু এর আগেও বাংলাদেশে অনেকবার এসছেন এবং ডোনাল্ড লুকে কেউ কেউ মনে করেন তিনি হচ্ছেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রধান ষড়যন্ত্রকারী এবং শেখ হাসিনা সরকারের পতনের পিছনে তার হাত তিনি সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করেন এবং আমেরিকাকে খেপানো শেখ হাসিনার বিরুদ্ধে এই ডোনাল্ড লু হচ্ছেন অন্যতম নায়ক। এখন সরকার পতিপনের পরপর ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরপরই হঠাৎ ডোনাল্ড লু আবার কোন উদ্দেশ্যে ঢাকায় আসছেন, এটা অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ যার নামে এত অভিযোগ এবং যিনি অনেকটা বিতর্কিত অভিযুক্ত, তিনি কোন উদ্দেশ্যে সরকার বসতে না বসতে কি জন্য তিনি আসছেন, এটা অনেকের মনে প্রশ্ন। এবং তিনি তার অফিস বলছে যে আগামীতে যে জাতিসংঘ অধিবেশন হবে তার আগেই তিনি আসবেন, যাতে ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারেন। তার সাথে আবার আসবেন আন্ডার সেক্রেটারি ব্রান্ট নেইম্যান এবং সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড। এখন কথা হচ্ছে, শেখ হাসিনা সরকার পতনের কারণ হিসাবে শেখ হাসিনা নিজে বলেছেন যে সান মার্টিন দ্বীপ চেয়েছিল আমেরিকা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য, এবং তিনি রাজি হননি বলে আমেরিকা ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করেছে। এখন কথা হচ্ছে, এটা বিভিন্ন তথ্য-উপত্য ঘেঁটে দেখা গেছে যে আমেরিকার এখানে একটা ভিশন আছে। কারণ আমেরিকা, রাশিয়া, চায়না এইসব বড় বড় শক্তিশালী পরাশক্তিগুলো, তাদের মধ্যে প্রতিযোগিতা আছে। একজন আরেকজনকে ঘায়েল করার ধান্দা থাকে বিভিন্নভাবে। এখন এই যে বঙ্গোপসাগর এলাকা, এখানে আমেরিকা একটা ঘাঁটি তৈরি করবে তার নিজের প্রয়োজনে, এটা তার জন্য খুবই জরুরি। এটা অযৌক্তিক না। তারা বিভিন্ন দেশে দেশে ঘাঁটি তৈরি করেছে বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চায়নাকে ট্যাকেল দেওয়ার জন্য। আপনারা জানেন যে চায়নার সাথে একটা সম্পর্ক একটা বিরোধ রয়েছে তাইওয়ানের, এবং এই তাইওয়ানের পক্ষ নিয়েছে আবার আমেরিকা। এবং তাইওয়ান চায়না যে কোনো সময় যুদ্ধ বাঁধতে পারে, তখন আমেরিকা তার ঘাঁটি দরকার। তখন বিভিন্ন যুদ্ধের কৌশল, যুদ্ধে অংশগ্রহণ, সহযোগিতা করা, এসব জিনিস করতে হলে এই অঞ্চলে তার ঘাঁটি যদি না থাকে তাহলে সে করতে পারবে না, মোকাবেলা করতে পারবে না। সো এই বঙ্গোপসাগর এলাকা, অনেকের ধারণা যে তারা সেন্ট মার্টিন এবং আরকানের কিছু অংশ নিয়ে তারা ইস্তিমোরের মতো একটা রাষ্ট্র বা একটা অঞ্চল তৈরি করতে চায়। এবং এই যে আরকান আর্মি যেটা আছে, তারা যদি জয়ী হয় তাহলে আমেরিকা সরকার তাদেরকে একটা অফার দিতে পারে। এবং তারা এখনো হয়তো চাচ্ছে যে সেন্ট মার্টিন যে তাদেরকে দিয়ে দেওয়ার জন্য, যাতে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারে। এখন লু এই প্রস্তাব নিয়ে আবার আসতেছেন কিনা, সেটা একটা প্রশ্ন। তারপরে আরেকটা জিনিস হলো যে শেখ হাসিনা সরকারের সাথে চীনের সম্পর্ক গভীর ছিল। চীন তাকে ঋণ নিয়েছিল। চীন চট্টগ্রামের যে পাতাল আহ, পথ, এটা চীন অর্থায়ন করে এবং চীনের সাথে ব্যবসা বাণিজ্য সবই ভালো। কিন্তু শেষের দিকে আহ, শেখ হাসিনা সরকারের সাথে একটু খারাপ হয়, তারা একটা ঋণ দিতে অস্বীকার করে, যার ফলে শেখ হাসিনা অনেকটা রাগ করেই তার দেশে থেকে চলে আসেন তাড়াতাড়ি, আহ, তার আহ, তার যে ওইখানে সফর গুটিয়ে। তো যাই হোক, তারা এখন চাচ্ছে যে বাংলাদেশ যাতে চায়নামুখী না হয়, তারা যাতে আমেরিকামুখী হয়, এটা তাদের একটা পলিসি। এখন ডক্টর ডোনাল্ড লু তিনি জানেন যে ডক্টর ইউনূসের সাথে বর্তমান ডেমোক্রেটদের সাথে মহা খাতির আছে, বিশেষ করে হিলারি ক্লিন্টন তার বন্ধু। এবং হয়তো ডোনাল্ড লু এই জিনিসটা কাজে লাগানোর চেষ্টা করতে পারেন। কিন্তু অনেকেই মনে করেন যে ডক্টর ইউনূসের সাথে যতই খাতির হন না কেন, তিনি তো রাজনৈতিক শক্তি না, রাজনৈতিক দল থেকে আসেননি। তারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্দিষ্ট মেয়াদের জন্য। তার পক্ষে এরকম চুক্তি করা, সেন্ট মার্টিন দিয়ে দেওয়া, এগুলো কোনো পসিবল হবে না এবং তিনি হয়তো এটা করবেনও না। হয়তো
তারা আরেকটা জিনিস করতে পারে, ডক্টর ইউনূসকে ব্যবহার করে পরবর্তী যদি ক্ষমতায় বিএনপি আসে, বিএনপির সাথে তারা এই বিষয় নিয়ে কথা বলা বা কাজ করার সুযোগ খুঁজবে। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ, বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল 1971 সালে তাদের ভূমিকার কারণে, কিন্তু পরবর্তীতে বিএনপি সরকার আমেরিকার সাথে ভালো বন্ধুত্ব তৈরি করে, এবং এইটা হয়তো আবার তারা ঝালাই করতে পারে নতুনভাবে। তো যাই হোক, কথা হচ্ছে যে যেই সরকার আসুন না কেন, ডোনাল্ড লো বা যে কোনো কর্মকর্তারই আসেন না কেন, রাষ্ট্রের উচিত, নেতাদের উচিত আমাদের নিজের স্বার্থ বজায় রাখা, নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখা, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা। যাই হোক, আশা করি আমাদের নেতারা সেটা করবেন, এবং ডোনাল্ড লো কোনো ষড়যন্ত্রমূলক কোনো কুবুদ্ধি নিয়ে যদি আসেনও, সেটা আশা করি কাজ হবে না, ব্যর্থ হবে। তবে আমরা মনে করি তিনি খারাপ উদ্দেশ্যে আসবেন না, নিশ্চয়ই ভালো কোনো উদ্দেশ্যে, যাতে আমাদের দেশ উপকৃত হয়, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিরাপত্তা অটুট থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।